নাম হরে নামৈব কেবলম কল নাস্তেব নাস্তেব গতির অন্যথা। বৈষ্ণব মহাজন বললেন, জীব যদি হরিনাম করতে পারে, দীনতা দিয়ে, যদি দীনতা থাকে হৃদয় মাঝে, যদি দীনতা থাকে মা, সে যদি হরিনাম জপ করতে পারে, ভগবান বললেন যেজন হরিনাম জপ করতে পারে আমি যুগে যুগে সেই ভক্তচরণে দাস হয়ে পড়ে থাকি। তাহলে আর ভয় কিসের? বৈষ্ণব মহাজন বললেন, চারিবেদ ষড়দর্শন পড়িয়া যে জন, সে যদি গৌরঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন, দর্পণে অন্ধে কি বা কাজে। হরে কৃষ্ণ। বেদ বিদ্যা দুহ কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহ কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহ কিছু নাহি জানত। ঘর কলিকালে বেদ বিধার কিছু নেই প্রয়োজন, শুধু একবার হরি নাম কর। তোমাদের কিতাবে জ্বালা দূরে যাবে গো, ভজ ভজ একবার গোবিন্দ ভজ। বেদ বিধার কিছু নেই বেদ বিদ্যা দুহ কিছু নাহি জানত, গো সে যদি গৌরঙ্গ করে আর সে যদি গৌরাঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দিতে ভনে, সেই তো সকলে জানে। ঠাকুর নয়ন নন্দিতে ভনে, সেই তো সকলি জানে। নয়নানন্দিতে ভনে, সেই তো সকলে জানে। নয়নানন্দিতে ভনে, সেই তো সকলে জানে। সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতালে তার, আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতালে তার। ওই না সর্বসিদ্ধি করো তলে তার। কিছুই জানতে লাগে না গো, আর কিছুই জানতে লাগে না, না না কিছুই জানতে লাগে না গো। কিছুই জানতে লাগে না। যে জন গৌর চরণ সার করেছে, তার কিছু জানতে লাগে না গো। একজন গৌর চরণ সার করেছে, এ সংসারকে অসার ভেবে, হৃদয় গৌর হরি বল। এখানে সারিকে অসার ভেবে গৌর চরণ সার করেছে, তার কিছুই জানতে লাগে না। আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতালে তার। ওই না সর্বসিদ্ধি করো তলে তার। মহাজন বলছেন, যে জন গৌর চরণকে সার করতে পারে, সর্বসিদ্ধি করতলে তার। কিছুই জানতে হবে না, বিদ্যা নেই, বুদ্ধি নেই, প্রয়োজন নেই। যদি গৌর চরণ সার করতে পারো, সদা সর্বদাই ভগবান তার সহায় হন। আসুন আমরা মহাজনী পদাবলী দিয়ে গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। এবার আমরা সবাই চলে যাব লীলা আস্বাদনে। তা চলুন সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করে আমরা লীলা কথায় প্রবেশ করি। তো লীলা কথা আস্বাদনে যাওয়ার আগে আমরা সবাই মিলে একটা গৌরের ভজন শুনতে শুনতে আমরা চলে যাব। কেমন? জয় নিতাই, জয় গৌ, জয় রাধেশ্যাম। তাহলে মা, নবদ্বীপচন্দ্র গৌর সুন্দর আমাদের কলির ভগবান, তিনি জীবের ঘরে ঘরে হরিনাম দিয়েছেন, ঘাটে মাঠে সদা সর্বদাই ধোলাই গড়াগড়ি দিয়ে হরিনাম দিয়েছেন। তাই নদিয়া নাগরী এক নাগরী আর এক নাগরীকে বলছে, কি বলছে? সই সুরধ্বনির কিনারা, আচ্ছা সোনার নুপুর দিয়া পায়, নাচে নাগরী গো সুন্দর
সুন্দর নয়নে ওই সুন্দর নয়নে চায় গো রাজার পানে গো ওই সুন্দর নয়নে চাই গো রাজার পানে গো। তার কি হবে? গৌরহরি যদি কারোর দিকে একবার নয়ন দেয় তার অবস্থা কি হবে? সে কি আর ঘরে ফিরতে পারবে না? ও তার দেহ ছাইরা, আচ্ছা এই দেহ ছাইরা, দেহ ছাইরা মনটা লইয়া যায় না গরি গো সুন্দর রঙ্গনায় ওই না সুরধ্বনির কিনারায় সোনার পুজিয়া পায় নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গ রায়। গৌরহরি কি জয় আমাদের ধাম কি জয়। কি বলছে? গৌর সুন্দর তার ললাটে আছে কি মা? তিলক, তাই না? তাই বর্ণনা দিচ্ছে নদিয়া নাগরী কি বলছে? সুন্দর কপালে সুন্দর তিলক গো। ওই সুন্দর কপালে দেখো সুন্দর তিলক গো। সুন্দর কপালে সুন্দর তিলক। আমরা আমাদের সৌন্দর্য নিয়ে গর্ব করি না? গর্ব করি কি না? আমাদের যদি একটু দেখতে ভালো হয় আমাদের অহংকার হয়, তাই না? এমন অহংকার হয় কাউকে আর মানুষ বলে আমরা মানি না। আমিই বড় সুন্দর, কিন্তু যে রূপ দেখলে ত্রিভুবন ভুলে যায়। তার অঙ্গে দামি কোনো অলংকারও নেই, দামি কোনো বসনও নেই, একটা ছিন্ন বসন পরিধানে, সুন্দর কপালে সুন্দর তিলক। দেখুন ভালো করে, কে আছে? শুধুমাত্র কপালে একটা তিলক, আর কি আছে? আহা সুন্দর একখান, তাই নাকি? সুন্দর একখান নামা বলি গাই, নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধ্বনির কিনারায় সোনার পুজিয়া পায় নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গ রায়। আহা সুন্দর গৌরাঙ্গ রায়, ওই না সুন্দর গৌরাঙ্গ রায়। সুন্দর গৌরাঙ্গনায় সুন্দর গৌরাঙ্গ রায়। নিতাই গৌর হরিবল হরিবল। শ্রীধাম নবদ্বীপের মাঝে কলির ভগবান নদিয়ার চাঁদ নবদ্বীপ চন্দ্র আমার গৌর সুন্দর সচিমায়ের কোল আলো করে যখন তিনি এলেন এই ধরাতে, একটু একটু করে সন্তান বড় হচ্ছে, নাম তার নিমাই। সন্তান যখন বড় হচ্ছে একটু একটু করে, প্রভু আমার বিদ্যাভাসে দিগ্বিজয়ী পণ্ডিত হন। তারপর তার পিতা জগন্নাথ মিশ্র তিনি যখন ইহলোক ছেড়ে পরলোক গমন করেন, পিতার মঙ্গলের জন্য গৌরহরি নিজে গয়ায় গিয়ে বিষ্ণুপাদ পদ্মে পিতার জন্য পিণ্ড প্রদান করে আসেন। তারপর থেকে শুরু হয় কলিজীবের উদ্ধারের জন্য মহামন্ত্র মধুমাখা হরিনাম। তিনি প্রতিনিয়ত শিবা সঙ্গনে ভক্তগণকে নিয়ে হরিনাম সংকীর্তন করেন।
নাম গাইতে গাইতে হঠাৎ এক সময় তার মনে হলো, কি মনে হলো, শ্রীবাসকে ডেকে বলছে, মা শ্রীবাস পণ্ডিতকে আপনারা জানেন নিশ্চয়ই, কে শ্রীবাস? শ্রীবাস পণ্ডিত তারপরে কে ছিলেন? দাপর যুগে কে ছিলেন শ্রীবাস পণ্ডিত? কলিযুগে শ্রীবাস। দাপর যুগে কে শ্রীবাস পণ্ডিত কে ছিলেন? দেবর্ষি নারদ। কলিযুগে হয়েছে শ্রীবাস পণ্ডিত। সেই শ্রীবাসের ঘরে প্রভু আমার প্রতিদিন হরিনাম সংকীর্তন করেন। নবদ্বীপের মাঝে হরিনাম করতেন বলে পথে পথে যখন প্রভু হরিনাম করতেন, সেই সময়ের কিছু কিছু পণ্ডিত ব্রাহ্মণ সমাজ তারা কিছুতেই মেনে নিতে পারত না। সেই কারণে শ্রীবাস পণ্ডিত বলেছিলেন, প্রভু তুমি যদি হরিনাম করতেই চাও তাহলে তোমাকে পথে পথে হরিনাম করতে হবে না, ঘাটে মাঠে হরিনাম করতে হবে না। নাম যদি তুমি করতে চাও প্রভু, তুমি আমার ঘরে হরিনাম করো। তাই শ্রীবাসের ঘরে প্রভু আমার প্রতিনিয়ত হরিনাম করতেন ভক্তগণকে সাথে করে নিয়ে। আর শ্রীবাসের স্ত্রী মালিনী প্রতিদিন গৌরহরি আর তার ভক্তগণের সেবার জন্য রন্ধন করতেন মা। হ্যাঁ, তো এক সময় মহাপ্রভু আমার তার এমনই লীলা, শ্রীবাসের একমাত্র সন্তান মারা যায়। যাবার পর মালিনী সন্তানকে নিয়ে যখন কাঁদছে, ভগবান তখন বলেছিলেন যে তুমি কেঁদো না, তোমার এক সন্তান চলে গেছে, আমি তো আছি, আজ থেকে আমি তোমার সন্তান। তাই সেই থেকে কিন্তু মালিনীকে মা বলে ডাকতেন আমার গৌরহরি। নিতাই গৌরহরি বল, হরি বল। তাই মা সেই শ্রীবাসের ঘরে প্রভু আমার প্রতিদিন হরিনাম সংকীর্তন করেন, আজও করছেন। হঠাৎ করে তিনি হরিনাম করতে করতে দাঁড়িয়ে পড়েছে। মহাজন বলছেন, দেখো দেখো প্রভু আমার ভক্তগণকে নিয়ে কি অপূর্ব হরিনাম গাইছে। সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে। সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে। ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, অলকা শোভন কপালন মে। সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তন মেলা। সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তন মেলা। ভক্তগণকে নিয়ে হরিনাম গাইতে গাইতে হঠাৎ গৌর সুন্দর শ্রীবাস পণ্ডিতকে ডাকলেন, শ্রীবাস এদিকে এসো, তোমার সাথে দুটো কথা আছে। কি দয়াময়, কি হয়েছে তোমার, কেন তুমি ডাকছো? শ্রীবাস, কেন জানি না, আজ আমি হরিনাম করছি ঠিকই, কিন্তু তোমার ঘরে হরিনাম করে আনন্দ পাচ্ছি না। একটা কথা জিজ্ঞাসা করব, বলো প্রভু। শ্রীবাস, তোমরা তো সবাই বলো আমি নাকি ব্রজের কানা। শ্রীবাস, তোমরা তো সবাই বলো আমি নাকি সেই ব্রজের কানা। আমি যদি কানাই হব, এই নবদ্বীপে সবাইকে দেখতে পাচ্ছি, একজনকে তো দেখতে পাচ্ছি না। কে প্রভু? বলো শ্রীবাস, কোথায় আমার সেই দাদা বলা? আমি নাকি বুঝে
বলো শিবা আজ কোথায় আমার হরি বল। ওই দাদা বলা ও তার দর্শনে আমি প্রাণে মরি, ও তার দর্শনে আমি প্রাণে মরি। তার আদর শোনে আমি প্রাণে মরি, হরি বল। আদর শোনে আমি প্রাণে মরি। একবার বলো শিবাস তরা করি, একবার বলো শিবা তোরা করি বলো কোথায় আমার হলধারী, বলো শিবাস তরা করি। কোথায় আমার হলো ধরে বলো শ্রীবাস তোরা করি। আর অত শোনে আমি প্রাণে প্রাণে মরি তার অন্তর শোনে আমি প্রাণে মরি। কথাটা বলছেন কি গৌর সুন্দর। শ্রীবাস তুমি একবার বলো সবাই আছে নদিয়ায়, আমার দাদা কোথায়? যেই না বলেছে মা, মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে হে প্রভু দাদার সন্ধান পেতে চাও, অত সহজে তো পাবে না। হ্যাঁ, কিন্তু মা আজ আমরা জানব যে গৌরহরি যিনি কৃষ্ণ, দাপর যুগের ভগবান কৃষ্ণ, যিনি এসেছেন এই নদিয়ার মাঝে গৌর হয়ে, তাহলে কৃষ্ণের দাদা যে বলরাম তিনি কোথায় এসেছেন? শাস্ত্র বলছেন কি রার দেশনা, আস্তে রার দেশটা কোথায়? বীরভূম জেলা। জয়রাধে, সাউন্ডটা কমান। বীরভূম জেলার রাঢ় দেশ, কিছু কিছু জায়গা আছে রাঢ় দেশের মাটি, লাল মাটির দেশ। তা রাঢ় দেশটি কোথায়? বীরভূম ডিস্ট্রিক্ট, বীরভূম জেলার রাঢ় দেশের মাটিতে। কোথায়? শাস্ত্র কি বলছে শুনুন। এক চক্র বলে একটি জায়গা আছে। আপনার যদি তারাপীঠে যেয়ে থাকেন, তারাপীঠে গেছেন নিশ্চয়ই, তারাপীঠ থেকে আরেকটু এগিয়ে যাবেন, যেখানে আমার নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থান, যেখানে নিতাই চাঁদের যেটাকে বলা হয় জন্মভূটা। হ্যাঁ, তা সেই নিতাই প্রভুর আবির্ভাব স্থান হলো ওখানে। তাই বলছে মহাজন পদাবলিতে রাঢ় দেশনা এক চক্রগ্রাম হারাই পণ্ডিতের ঘর। রাঢ় দেশনা এক চক্রগ্রামে হারাই পণ্ডিতের ঘর। শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী, মাঘ মাস শুক্লা ত্রয়োদশী, শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী, জনমিলা হল ধার। শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী, জনমিলে হলো ও সেই ব্রজের বলায় নদিয়ায় এলো, ব্রজের বলায় নদিয়ায় এলো। এই কলের যে উদ্ধারের লাগে, ব্রজের বলায় নদিয়ায় এলো। একবার জয় দা কদনে, তাই গৌর হরি বল হরি বল। কলির জীব উদ্ধারের লাগে, কলির জীব উদ্ধারের লাগে, জন্মিলে হলো ধার। তাই গৌর হরি বল হরি বল। রাঢ় দেশের মাটিতে এক চক্রগ্রাম, হারাই পণ্ডিত আর মাতা পদ্মাবতী, যাদের কোল আলো করে এলো ছোট্ট বলরাম। দুটি অংশ নিয়ে এসেছে মা। এক, হারাই পণ্ডিতের ঘরে কুবের রূপে আরেকটি অংশ, যেটা কিনা নবদ্বীপে গৌরহরির দাদা
বিশ্বরূপ রূপে। নিতাই গৌর হরিবল। এখন বিষয় হচ্ছে বলরাম দুটো অংশ নিয়ে জন্ম নিয়েছে, এই দুই অংশ যতক্ষণ এক না হবে তত সময় পরিপূর্ণ নিতাই চাঁদ আমরা কিন্তু পাচ্ছি না। তাহলে একটা হচ্ছে রাঢ় দেশের মাটিতে, রাঢ়ীয় দেশে, আরেকটি হচ্ছে আমাদের নবদ্বীপে, তাই তো? তাহলে এই যে গৌরহরির দাদা বিশ্বরূপ, তিনি যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন তখন তার নাম হয় শঙ্করারণ্যপুরী। এই শঙ্করারণ্যপুরী সন্ন্যাসী ঠাকুর তিনি তার আরেকটি অংশ পাওয়ার জন্য নানা তীর্থ ভ্রমণ করছেন। আর এদিকে বীরভূম ডিস্ট্রিক্টে সেই ছোট্ট ছেলে কুবের বয়স যখন 12 বৎসর, মাকে বলছে, মা আমাকে একটু সাজিয়ে দাও, আজ আমরা বনমাঝে খেলা করব। মা আমার প্রতিদিন তার আদরের সন্তানকে নানাবিধ কুসুম চয়ন করে ফুল তুলে সুন্দর করে সাজিয়ে দেন। তো আজও তিনি সাজিয়ে দিয়েছেন। এখন মায়ের চরণে প্রণাম করে বলছে, মা চিন্তা করবে না, আমি সময় মতো চলে আসবো। তা কুবের আমার বনমাঝে গেছে। বনে গিয়ে, বয়স মা 12 বছর, বনে গিয়ে বলছে, এই সখা, সখা, এই সখা। হ্যাঁ বল বল। তোরা কেউ আছিস এখানে? বল বল। শোন, বলছি আজ আমরা কাল খেলেছি কৃষ্ণলীলা, আজ খেলবো রামলীলা খেলা। দেখুন আমাদের ঘরে ছেলেমেয়েরা তারা যদি একসাথে বন্ধু বান্ধব সঙ্গে করে খেলা করে, তারা কিন্তু নানাবিধ খেলা খেলে, বিভিন্ন রকমের খেলা করে। কিন্তু কুবের সে কি খেলছে? কোনো দিন কৃষ্ণলীলা খেলা বা কোনো দিন রামলীলা খেলা। তা আজ খেলছে কি? রামলীলা খেলা। সখা শোন, কাল খেলেছিলাম কৃষ্ণলীলা, কৃষ্ণলীলায় আমি হয়েছিলাম বলরাম। আজকের খেলায় রামলীলা খেলায় এই শোন, আমি হনুমান হব। তাহলে তুই হনুমান, তুই জাম্বুমান, আর আমি লক্ষণ সাজিব। লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব। তুই হনুমান, তুই জাম্বুমান, লক্ষণ সাজিব। হনুমান তুই জামুমান, আমি লক্ষণ সাজিব। হনুমান তুই জাম্বুমান, লক্ষণ সাজিব। তাহলে তুই হনুমান। শোন, আয় আমরা সবাই একে অপরের হাত ধরে সুন্দর করে খেলা করি। এদিকে মা নবদ্বীপ থেকে গৌরহরির দাদা বিশ্বরূপ তিনি সন্ন্যাসী হয়ে নানা পথে ঘুরছে। ঘুরতে 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 ওই বীরভূম জেলায় রাঢ় দেশের মাটিতে পৌঁছালেন। আর দ্বারে এসে দাঁড়িয়ে, হারাই পণ্ডিতের ঘরের সামনে দাঁড়িয়ে এবার ডাকছে, পণ্ডিত, পণ্ডিত। হারাই পণ্ডিত মনে মনে ভাবছে, আমাকে কি ডাকছে? দেখি তো। যেই না দরজা খুলেছে, দেখছে পথের ধারে একজন সন্ন্যাসী বাবা। করজোড়ে জিজ্ঞাসা করলেন, সন্ন্যাসী ঠাকুর তুমি কি আমাকে ডাকছো? হ্যাঁ। শোনো পণ্ডিত, আজ মধ্যাহ্নে আমি তোমার গৃহে প্রসাদ পাবো। বাবা, এ তো অল্প ভাগ্যের কথা নয়। সন্ন্যাসী নিজে পায়ে হেঁটে এসেছেন আমার ঘরে। মনের আনন্দে তাকে সসম্মানে ভিতরে নিয়ে আসন পেতে বসতে দিলেন। স্ত্রী পদ্মাবতীকে ডাকছে, পদ্মা শিগগিরই এসো, দেখো আজ আমাদের ঘরে কে এসেছে, শিগগিরই চরণ ধৌত করে দাও। পদ্মাবতী স্বামীর কথা মতো তাড়াতাড়ি করে শুদ্ধ জল এনে সুন্দর করে চরণ ধৌত করলেন। চরণ ধৌত করবার পর সন্ন্যাসী বলে কথা মা, সন্ন্যাসী গৃহমাঝে এসেছে, তার চরণ ধৌত জল দুজনে একসঙ্গে তৃপ্তি ভরে আস্বাদন করলেন। চরণ ধৌত জল পান করবার পর এবার হারাই পণ্ডিত বলছে, শোনো পদ্মা, আজ আমাদের অনেক সৌভাগ্য, অনেক সুকৃতি, না হলে কি আর গৃহমাঝে সন্ন্যাসী ঠাকুরের চরণধূলি পড়ে? জানো পদ্মা, মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু যান পর ঘর। এসেছে আমার ঘরে সন্ন্যাসী ঠাকুর, তুমি দেরি না করে তাড়াতাড়ি সেবার আয়োজন করো। পদ্মা, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, আজ অনেক ভাগ্যের ফলে
সত্য কথা মা, অল্প ভাগ্যে হয় না বৈষ্ণবের আগমন, অল্প ভাগ্যে হয় না গৃহে হরিনাম সংকীর্তন। বহু জন্মের স্বীকৃতি থাকলে তবে গৃহমাঝে সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি পড়ে। তাই আজ হারাই পণ্ডিত পদ্মাবতীকে বলছে, জানো পদ্মা, বহু জন্মের স্বীকৃতি আমাদের, আজ গৃহমাঝে বৈষ্ণব এসেছে, তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি যাও বৈষ্ণব সেবা করো আয়োজন। তুমি বৈষ্ণব সেবা করো আয়োজন। বৈষ্ণব সেবার বৈষ্ণব সেবার কয়র আয়োজন। না দিয়ে বৈষ্ণব সেবা এ জগতে নিস্তার পেয়েছে কেবা। কথা গো না দিয়ে বৈষ্ণব সেবা এই জগতে নিস্তার পেয়েছে কেবা। অগতার সাক্ষী যুধিষ্ঠিরাজ, অগতার সাক্ষী যুধিষ্ঠিরাজ। আর তার সাথে যুধিষ্ঠিরাজ, তার সাথে যুধিষ্ঠিরাজ। তুমি বৈষ্ণব সেবা করো আয়োজন। পদ্মা গো বৈষ্ণব সেবা তুমি করো আয়োজন। নানা আর বিলম্ব করো না গো বৈষ্ণব সেবার করো আয়োজন। নানা আর বিলম্ব তুমি করো না গো বৈষ্ণব সেবার করো আয়োজন। তার সাক্ষী যুধিষ্ঠিরাজ, তার সাক্ষী যুধিষ্ঠিরাজ। আমার গৃহমাঝে সাধুগুরু বৈষ্ণব আসলে আপনারা কি করেন? বাড়িতে যদি গুরুদেব আসে আপনারা কি করেন? দেখবেন আমার জীবনে যত দুঃখ আছে সেগুলো গুরুদেবকে জানাতে পারলেই যেন মনে হয় শান্তি। গুরুদেব একবার চরণধূলি রাখলে হয় ঘর মাঝে। আমার ঘরে গুরুদেব এলেই আমরা কি করি? কি করেন আপনারা? গুরুদেবকে হাতটা বাড়িয়ে বলেন, গুরুদেব দেখুন না কেন এত দুঃখ যাচ্ছে, কেন এত কষ্ট, কেন আমার শরীরটা ভালো নেই, কেন আমার স্ত্রীর এই সমস্যা, কেন আমার সন্তানের এই মানে যত রকমের সমস্যা আছে সব গুরুদেবকে জানালে গুরুদেব যদি আশীর্বাদ করে বলে তোর আর কোনো দুঃখ থাকবে না, তবেই যেন আমাদের শান্তি, তাই না মা? তাহলে আমাদের গুরুদেব আমাদের ঘরে এলে আমরা আমাদের দুঃখ জানাই, কিসে আমাদের উন্নতি হবে, কিসে ভালো থাকবো, কিসে আমার সংসার সুখের হবে, সেই চিন্তায় ব্যস্ত থাকি আমরা। আর যদি কোনো ভক্তের ঘরে সাধুগুরু বৈষ্ণব আসে তারা কি করে দেখবেন মা, তারা কি করে জানেন? গুরুদেব ঘরে এলে তার প্রমাণ এখানে লীলার মধ্যে থেকেই আমরা জানব। লীলা মানেই জীব শিক্ষা। এই যত যত লীলা আমরা শ্রবণ করি প্রত্যেকটা আমাদের জীবনের অন্ধকার থেকে আলোর পথ দেখাবার, চেতনা দান করারই শিক্ষামূলক এই লীলা। কি বলছে? করজোড়ে বলছে, সাধু বাবা তুমি যখন আমার ঘরে এসেছ বিশ্রাম করো, যতটুকু আমার সামর্থ্য তোমার সেবার ব্যবস্থা করব। কোনো রকমের সেবার আয়োজন করেছে মা, সেবার আয়োজন করে সেবা দিয়েছে। সেবার পর সন্ন্যাসীর যেটা ধর্ম, মা আমি তো সেবা করলাম, এবার তোমরা সেবা করো। তখন পদ্মাবতী বলে উঠলেন, সন্ন্যাসী ঠাকুর তুমি বিশ্রাম করো, 7 নয় 5 নয় আমার একমাত্র ছেলে, নাম তার কুবের, সেই যে বনমাঝে গেছে সকালবেলা এখনো ফেরেনি, আমার পুত্র ফিরে আসুক তারপরে আমরা সেবা করব। মায়ের মুখের কথা শেষ হতে না হতেই ছেলে আমার জঙ্গল থেকে বন থেকে সীতারাম সীতারাম গাইতে গাইতে ঘরে ঢুকছে। রাম সীতাপতি সুন্দর রাম, তুমি রাম সীতাপতি সুন্দর রাম। তুমি রাম 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 সীতাপতি সুন্দর রাম। তুমি রাম সীতাপতি সুন্দর রাম। গলে বনমালা
হে প্রভুরা তুমি রাম 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 রঘুকুল তিলকরা তুমি রাম 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 হে কমল নয়ন সীতাপতি সীতাপতি তুমি রাম 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 তুমি রাম তুমি রাম তুমি রাম তুমি রাম রাম তুমি রাম তুমি রাম তুমি রাম হে সীতাপতি তুমি অগতির গতি হে সীতাপতি তুমি অগতির গতি হে সীতাপতি তুমি অগতির গতি তুমি রঘুকুল তিলকরা রাম সীতাপতি সুন্দররা তুমি রাম 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 সীতাপতি সুন্দর রাম তুমি রাম সীতাপতি 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 সীতা ছোট্ট বালক তো মা 12 বছর বয়স ঘরের মধ্যে সীতারাম সীতারাম গাইতে গাইতে হঠাৎ একজন সন্ন্যাসীকে দেখে ভয়ে ভীত হয়ে তার গান বন্ধ হয়ে গেছে মাকে জড়িয়ে ধরেছে মা বলছে বাবা ভয় পেও না উনি একজন সন্ন্যাসী ঠাকুর যাও যাও প্রণাম করে এসো মা বাবার যেটা ধর্ম সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করানো সন্তানেদের প্রতি মা বাবার একটা দায়িত্ব থাকে এখন মা যেই বলেছে যাও প্রণাম করে এসো সে থরথর করে কাঁপছে ভয়ে আর মাথাটা নিচু করে এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে যেই না সন্ন্যাসীর চরণে গিয়ে প্রণামটা করেছে সন্ন্যাসী সঙ্গে সঙ্গে নিজের চরণটা সরিয়ে নিলেন অন্তরে বলে উঠলেন মনে মনে আহা তোমাকে পাওয়ার জন্য কত জায়গায় খুঁজেছি কত জায়গায় ঘুরেছি আর তুমি এই ভাঙা কুঠিরে লুকিয়ে আছো কত তীর্থ ভ্রমণ করেছি তোমাকে পাওয়ার জন্য নিজে নিজেকে কেউ প্রণাম করে মনে মনে বলছে আর কেউ জানুক বা না জানুক তুমি তো জানো তুমি বা কে আমি বা কে নিজেকে কখনো কেউ প্রণাম করেন মা নিজে নিজেকে কেউ প্রণাম করে মনে মনে ভাবছে সন্ন্যাসী আর মুখে কি বলছে থাক থাক শোনো মা সন্তান ঘরে এলো যাও সেবার ব্যবস্থা করো সেবা হলো মা তিনজনেই সেবা করলেন সেবা করে সারা রাত সন্ন্যাসী ঠাকুরের সামনে বসে বললেন সন্ন্যাসী বাবা আজ যখন তুমি আমার ঘরে এসেছো তোমার চরণধুলি যখন আমার ঘরে পড়েছে আজ সারা রাত তোমার মুখে কৃষ্ণ কথা শ্রবণ করব শোনাও দুটো কৃষ্ণ কথা আমরা অভাগিনী কাঙালিনী দরিদ্র আমরা আমাদের সংসার গরিবের সংসার হাজার কাজের মধ্যে দিয়ে প্রভুর নাম শ্রবণ করবার সময় আমাদের হয় না তাই আজ যখন তোমার চরণধুলি পড়েছে ঠাকুর দুটো কৃষ্ণ কথা শোনাও সন্তানকে কোলে নিয়ে সারা রাত দুজনে কৃষ্ণ কথা শ্রবণ করতে বসলেন সন্ন্যাসী ঠাকুর বলে উঠলেন মা আমার মুখে কৃষ্ণ কথা শুনবে আমি আর কি জানি বলো তবে তুমি শুনতে চেয়েছো যখন আমার যতটুকু জানা আছে অবশ্যই শোনাবো বসে বসে কৃষ্ণ গুণগান গাইতে শুরু করলেন
সারা রাত কৃষ্ণ নামে ডুবে আছে তিনজনা, কেশব মাধব হে গিরিধারী, গোপীজন বল্লভ মকন্দ মুরারি। বলো কেশব মাধব হে গিরিধারী, গিরি গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। কেশব মাধব হে গিরিধারী, গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। কেশব মাধব হে গিরিধারী, গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। তুমি শ্রী রাধারে বামে লয়ে, হে রাধানা, হে রাধানা, শ্রী রাধারে বামে লয়ে, হৃদি ব্রজধামে, একবারে যুগলে দাঁড়াও এসে, ও হে বংশীধারী কেশব মাধব হে গিরিধারী, গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। বলো কেশব মাধব হে গিরিধারী, গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। সারা রাত কৃষ্ণ কথায় রাত্রি অতিবাহিত হয়ে গেল। সকাল হতে না হতেই হারায় পণ্ডিতকে ডেকে বললেন, পণ্ডিত এবার তো আমায় যেতে হবে, বিদায় দাও। পদ্মাবতী তাড়াতাড়ি করে বললেন, সন্ন্যাসী ঠাকুর তুমি আরেকটি দিন আমাদের গৃহে থাকো না, আমরা যে সন্ন্যাসী গৃহমাঝে থাকবার অধিকার আমাদের বেশি দিন নেই, এবার আমাকে যেতে হবে, তা বিদায় দাও, আমি যাত্রা করি। সন্ন্যাসী বাবা একটু অপেক্ষা করো, ঘরে যত কষ্ট করেই হোক, যেমন পারি যেমনভাবে পেরেছি বৈষ্ণব সেবা দিয়েছি, কিন্তু শাস্ত্রে আছে বৈষ্ণব সেবা দেওয়ার পর তাকে দক্ষিণা দিতে হয়, একটুখানি অপেক্ষা করো, আমি দেখি কিছু পাই কিনা। ছুটতে ছুটতে ঘরের চারিপাশে ঘুরে ঘুরে খুঁজে খুঁজে মা একটা স্বর্ণ মুদ্রা পেয়েছে। এই স্বর্ণ মুদ্রাটা কি করে এলো না, হারাই পণ্ডিত যে দ্বারে দ্বারে ভিক্ষা করে, কোনো একজন একটি স্বর্ণ মুদ্রা ভিক্ষা স্বরূপ দান করেছিলেন, সেটাকেই আজ হাতে করে নিয়ে সন্ন্যাসী বাবার কাছে দক্ষিণা স্বরূপ দেবেন বলে যেই না সামনে এনেছেন, সন্ন্যাসী ঠাকুর বললেন, দাঁড়াও, আমি তো এ দক্ষিণা নিতে পারবো না, কারণ আমি সন্ন্যাসী। কামিনী কাঞ্চন দিয়ে আমরা কি করব? এ তো নেওয়া তো পড়ে থাক, স্পর্শ করার অধিকার নেই আমাদের, এ তো আমরা নিতে পারবো না মা, বিদায় দাও। সন্ন্যাসী বাবা কিছু তো নিয়ে যাও, না হলে সংসারের অমঙ্গল হবে। বৈষ্ণব সেবা দিয়ে যদি দক্ষিণা দিতে না পারি, তাহলে এই সেবা যে বৃথা হবে, ব্যর্থ হবে, আমার সন্তানের অমঙ্গল হবে, এই ছোট্ট সংসারের অকল্যাণ হবে। আমি কি করব? একটুখানি অপেক্ষা করো সন্ন্যাসী ঠাকুর, আর একটু দেখি কিছু আছে কিনা। দাঁড়াও মা, তোমার যখন এত ইচ্ছা আমাকে দক্ষিণা দেবে,
তাহলে আমি যদি কিছু চাই তুমি আমায় দেবে? সন্ন্যাসী বাবা, তুমি যদি চাও আমি অবশ্যই দেব, যদি আমার ঘরে থাকে। আছে, তুমি শুধু কথা দাও, যা আমি চাইব তুমি আমায় দেবে কি না। সন্ন্যাসী বাবা, তুমি কিছু চাইবে আর আমি থাকতেও সেটা দেব না, এটা কি করে হয়? কথা দিলাম, 3 সত্য করো। বেশ, আমি দেব দেব দেব, পরে না বলবে না তো? সন্ন্যাসী বাবা, এ তুমি কি বলছো? তুমি একটা দক্ষিণা চাইবে আর আমি তোমায় দেব না? একবার চেয়েই দেখো না। তবে শোনো মা, আজ যদি আমি তোমার দক্ষিণা স্বরূপ প্রাণটা চাই, তোমার প্রাণটা যদি আমি চাই, আমাকে দেবে? সন্ন্যাসী বাবা, সত্যি যদি তুমি আমার প্রাণ চাও, আমি কথা দিচ্ছি, কি আছে দেহের মধ্যে? প্রাণ পাখিটা যদি উড়ে চলে যায়, এই দেহটা পথে ঘাটে পড়ে থাকে, কি আছে এই দেহের মধ্যে? তাই সেই প্রাণটা যদি তোমার চরণে দক্ষিণা স্বরূপ দান করতে পারি, আমার মানব জন্ম ধন্য হয়ে যাবে। সন্ন্যাসী বাবা, তুমি একবার চাও, সত্যি কি তুমি আমার প্রাণটি চাও? একবার চেয়ে দেখো, এক্ষুনি আমার এই প্রাণটি আমি তোমার চরণে উৎসর্গ করব। মা, তোমার প্রাণ নয়, তোমার ভালোবাসার প্রাণ। সন্ন্যাসী বাবা, আমি বুঝতে পারছি না তুমি কার কথা বলছো, একটু বুঝিয়ে বলো না মা। তাহলে শোনো, তোমার একমাত্র কুবেরকে যদি আমায় করো দান, যাহা পেলে জগতে জুড়াইবে প্রাণ। যাহা পেলে জগতে আজ জুড়াইবে প্রাণ। সন্ন্যাসী ঠাকুর, আমি ভাবতে পারিনি তুমি আমার সন্তানকে চাইবে। আমি যে মা, নিজে হাতে সন্তান, তোমার করে সঁপে দেব কেমন করে? পারবো না সন্ন্যাসী ঠাকুর, তুমি এ দক্ষিণা চেও না, আমি এ দক্ষিণা তোমায় দিতে পারবো না। 7 নয় 5 নয়, আমার একমাত্র পুত্র, ও ছাড়া আমার আর কেউ নেই। তুমি অন্য কিছু চাও সন্ন্যাসী বাবা, অন্য কিছু চাও। মা, শান্ত হও, আমার দিকে তাকিয়ে দেখো, আমিও তো কোনো না কোনো মায়ের সন্তান। আমার মাও তো চেয়েছিল তাদের প্রয়োজনে আমাকে রাখতে, আমিও তো সেই মাকে কাঁদিয়ে চিরতরে ঘর ছেড়ে পথে নেমেছি। কেন জানো? এই জগতে জীবকে উদ্ধার করতে হবে আমায়। তোমার সন্তান যদি তুমি আমাকে না দেবে, তাহলে এই জগৎবাসীকে আমি উদ্ধার করতে পারবো না। একটি সন্তানের বিনিময়ে তুমি জগৎ জননী হবে মা। দিয়ে দাও আমায়, তোমার পুত্রকে দক্ষিণের স্বরূপ আমায় দান করে দাও। হারাই পণ্ডিত এসে বলছে, পদ্মা, এমন একটা দিন আমাদের জীবনে আসবে জানতাম, কারণ আমি আমার কুবেরের কুষ্টি বিচার করে দেখেছি। কুবের শুধুমাত্র আমাদের সংসারের জন্য আসেনি, ও এসেছে বিশ্ব সংসারের জন্য, জগতে জীবের কল্যাণের জন্য। আজ যদি তুমি ওকে বিদায় না দাও, একদিনই তোমায় ছেড়ে চিরতরে চলে যাবে কুবের। ছোট্ট 12 বৎসরের শিশু কুবের
এক পা দুপা করে মায়ের কাছে এসে বলছে, মা, হরি বল হরি বল। মা গো, আজ তোমার চোখে জল কেন মা? তুমি কাঁদছো কেন? আজ তো তোমার আনন্দের দিন। সব মা বাবাই চায় সন্তানের যেন ভগবানের সেবাই লাগে। আজ স্বয়ং সন্ন্যাসী নিজে পায়ে হেঁটে তোমার ঘরে এসেছে মা। তোমার পুত্রকে দক্ষিণা স্বরূপে চাইছে সে। আজ আমারও গর্ব হচ্ছে মা গো, আজ আমার আনন্দ হচ্ছে। কেন জানো? জনম জনম যদি এমন মায়ের গর্ভে আমি জন্ম নিতে পারি, তাহলে জনম জনম আমি ভগবানের সেবাই লাগতে পারবো। মাগো, বিদায় দাও আমায়, চিরতরে বিদায় দাও। তোমার কি মনে আছে মা, পিতৃ সত্য পালিবারে রাম গিয়েছিল বনে, আমি মাতৃ আজ্ঞা পালিবারে যাব সন্ন্যাসীর সনে। মাতৃ আজ্ঞা পালিবারে আমি যাব সন্ন্যাসীর সনে। ও মা, রাম অবতারে পিতৃ আজ্ঞা পালিবার জন্য প্রভু রামচন্দ্র বনে গিয়েছিলেন। আর আজ তোমার আদেশ, তোমার আজ্ঞা পালন করব বলে আমি সন্ন্যাসীর হাত ধরে চিরতরে বিদায় নেব মা। বিদায় দাও। পদ্মাবতী মনে মনে চিন্তা করলেন, সন্তান যদি জীবের কল্যাণের জন্য, জীবের মঙ্গলের জন্য যেতে চায়, আমি মা হয়ে বাধা দেব কেমন করে? শাস্ত্রে আছে, কোনো সন্তান যদি ভক্তি জগতে এক পা বাড়ায়, তাকে কখনো টেনে ধরে রাখতে নেই, কারণ সেই হচ্ছে জগতে মা। যদি কোনো সন্তান ধর্মের পথে এগিয়ে যায়, তাকে বাধা দিতে নেই। যে মা বাধা দেয়, মহাজন বললেন, সেই মা মা নয়। তাই আজ পিতা যখন দিতে চায়, সন্তান যখন যেতে চায়, আমি মা হয়ে ধর্মের পথে বাধা হতে পারি না। মহাপ্রভু যখন সন্ন্যাসী হয়েছিলেন, মা সচিমা দেখেছিলেন ছেলে সন্ন্যাসী, ঘরে কুলবধূ বিষ্ণুপ্রিয়া। তাই মা সচিমা কাঁদছিলেন। তখন গৌরহরি বলেছিলেন, মা তুমি কাঁদছো কেন? আমি সন্ন্যাসী হয়েছি, তুমি খুশি হওনি? তাহলে তুমি বলো, আমি তোমার সাথে আবার নবদ্বীপে চলে যাব। মা বলেছিলেন, আমি বেঁচে থাকতে এমন অকল্যাণ হতে দিতে পারবো না বাবা। তুমি যখন সন্ন্যাসী হয়েছ, তোমাকে আমি আর ঘরে বেঁধে রাখবো না। তাহলে মা বিদায় দাও, আমি বৃন্দাবনে চলে যাই। তাই মাগো, সেই তো প্রকৃত মা। আজ যদি মাতা পদ্মাবতী সন্তানকে বিদায় না দিতেন, আমরা নিত্যানন্দ প্রভুকে কেউ পেতাম না। মাতা পদ্মাবতী সন্তানের হাতটি ধরে সন্ন্যাসী ঠাকুরের কাছে এসে বললে, সন্ন্যাসী ঠাকুর, আমার পুত্রের বয়স মাত্র 12 বছর, ও এখনো কিছু বোঝে না। তোমার হাতে ওকে যে সঁপে দেব, আমি জানি সারাদিন খেলার ছলে থাকলে আমার কথা ওর মনে পড়বে না, কিন্তু যখন সন্ধ্যা হবে নিশ্চয়ই মায়ের কোল খুঁজবে। যখন মায়ের কোল খুঁজবে, তখন তুমিও তোমার কোলে বসিয়ে ওকে কৃষ্ণ কথা শ্রবণ করিও। হাতটি ধরে সন্ন্যাসীর হাতে সঁপে দিচ্ছেন মা, আর বলছে, সন্ন্যাসী বাবা, তোমার কাছে আমার একটা বাসনা। আমার পুত্র দুধের শিশু, সে কিছু বোঝে না। তোমার হাতে সঁপে দেওয়ার আগে আমার একটা কথা দেবে? বলো মা। সন্ন্যাসী ঠাকুর, ও যে খেতে জানে না,
ঠাকুরের হাতে সঁপে দেওয়া মাত্রই মা সন্ন্যাসী ঠাকুরের হাত ধরে মাতা পিতার চরণে প্রণাম করে ছোট্ট 12 বছরের ছেলে কুবের চিরতরে বিদায় নিচ্ছে। এই জগতে কোনো মায়ের যদি 5টি সন্তানও থাকে, সে কি পারবে তার একটি সন্তানকে সারা জীবনের মতো কারোর হাতে তুলে দিতে? পারবে না। মায়ের চরণে পিতার চরণে প্রণাম করে কুবের যখন ঘর ছেড়ে বাইরে পা রেখেছে, মাতা পদ্মাবতী পথের ধারে দাঁড়িয়ে আছে। ছোট্ট কুবের মা বাবার চরণে প্রণাম করে জানাচ্ছে, মা বিদায় দাও, জন্মের মতো বিদায় দাও মা। আমি এ দেশ ছেড়ে যাই গো চলে, জন্মের মতো বিদায় দাও মা। আমি এদের ছেড়ে যাই গো চলে মা গো, আমায় জন্মের মতো বিদায় দাও মা। মাগো তুমি পারো যদি আমায় মনে রেখো মা, না হয় তুমি ভুলে যেও। ও গো মা জননী, আমার জন্মভূমি আমার বিদায় দাও মা গো। ও গো মা জননী, মাগো পারো যদি আমায় মনে রেখো, না মাগো ভুলে যেও। মাগো এই দেখা শেষের দেখা, মা গো এই দেখা আমার শেষে দেখা। মাগো এই দেখা শেষের দেখা, মাগো আর দেখা হবে না মাগো। মা গো জন্মের মতো বিদায় দাও মা। আমি দেশ ছেড়ে যাই গো চলে, জন্মের মতো বিদায় দাও মা। মা বাবার চরণ ছেড়ে চিরতরে বিদায় নিল সন্ন্যাসী ঠাকুরের হাত ধরে কুবের। আজ যখন কুবেরের হাত ধরে সন্ন্যাসী ঠাকুর নানা তীর্থ ঘুরছে, এমন সময় কুবের বলে উঠলেন, সন্ন্যাসী বাবা তুমি শুধু আমাকে নিয়ে ঘুরেই বেড়াচ্ছ, আমার কি কোনো উপায় হবে না, গতি হবে না? হবে হবে কুবের হবে। কোথায় নিয়ে গেছে মা? মুম্বাই একটি জায়গা আছে যার নাম পাণ্ডুয়াপুর। এই পাণ্ডুয়াপুরে একটি নদী আছে যার নাম হলো ভীমা। ওই ভীমা নদীর তীরে গিয়ে কুবেরকে বলল, যাও কুবের তুমি স্নান করে এসো, আজ আমি তোমায় কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেব। স্নান করে যেই না এলো কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করলেন। দীক্ষিত করবার পর কুবের আমার সন্ন্যাসীর চরণে প্রণাম, যেই না নতমস্তকে চরণে প্রণাম করেছে মা,
প্রণাম করা মাত্রই বদনটা তুলে দেখছে সন্ন্যাসী ঠাকুর নেই। চারিদিকে তাকাচ্ছে, সন্ন্যাসী বাবা তুমি কোথায় গেলে? সন্ন্যাসী বাবা তুমি কোথায় গেলে? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? হঠাৎ বলে উঠলেন তুমি ভয় পেও না, আমি তোমার হৃদয়ে আছি। আজ থেকে তোমার আর কোনো ভয় নেই। তবে আজ হতে তোমার নাম আর কুবের নয়, আজ হতে তব নাম হইল নিত্যানন্দ। হইল নিত্যানন্দ। কলিজীবের দ্বারে দ্বারে তুমি বিলাবে আনন্দ। কলিজীবের দ্বারে দ্বারে তুমি বিলাবে আনন্দ। কি বললেন মা? আজ থেকে তোমার নাম নিত্যানন্দ, তুমি হরিনাম বিলাও জীবের দ্বারে দ্বারে। দুই শক্তি যখনই এক হয়ে গেছে আর আনন্দ ধরছে না, পূর্ণ শক্তি পেয়ে বলে উঠলেন আমি নিত্যানন্দ। তাহলে আমি যদি নিত্যানন্দ হব, আমি ব্রজের বলরাম। এবার একে একে মনে পড়ে যাচ্ছে, হ্যাঁ পূর্ণ শক্তি পেয়েছে তো। পূর্ণ শক্তি পেয়ে যেই না নিজেকে চিনতে পেরেছে, তখন এবার ভাই কানাইকে খুঁজতে শুরু করেছে। কোথায় আমার ভাই কানাই? যেই না নিজেকে চিনতে পেরেছে, তখনই এবার ভাইয়ের জন্য পাগল। আমার ভাই কানাই কোথায়? কানাই ছাড়া তো আমি বাঁচব না। কানাই কোথায়? যেমন করে হোক কানাইকে খুঁজে বের করতে হবে। কোথায় আছে? কোথায় সে? নানা জায়গা ঘুরছে, গয়া, কাশী, প্রয়াগ, মথুরা, দ্বারাবতী, নরনারায়ণের আশ্রম গেলা মহামতি, সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে মা। ঘুরতে ঘুরতে এসে পৌঁছালেন কোথায়? এই মতো যত তীর্থ অগা নিত্যানন্দ রায়, ওই নাই নিত্যানন্দ রায়। ওই নাই মত যত তীর্থ এলে নিত্যানন্দ রায়, এলে নিত্যানন্দ রায়। দেখো সর্বতীর্থ ঘুরে এলো পুন মথুরা, পুন মথুরা। তাই সর্বতীর্থ ঘুরে এলো এই পুণ্য মথুরায়, নিতাই পুণ্য মথুরা। ও মথুরাবাসিনী, মথুরাবাসিনী, মথুরাবাসিনী বলছে কি হলো, ডাকছো কেন? এখানে কি আমার ভাই কানাই আছে? মথুরাবাসিনী বলছে কানাই? কানাই মথুরায় থাকবে কেন? সে তো থাকে বৃন্দাবনে। ও আমার ভাই কানাই বৃন্দাবনে? আচ্ছা মথুরাবাসিনী আর একটা কথা বলবে কি? বলো না। আমার ভাই কানাই বৃন্দাবনে আছে, বহুদিন আমি তাকে দেখিনি। আমার কানাই আগে যেমন দেখতে ছিল, বন মাঝে যা যা করতো, এখনো কি তাই করে? ও ঠাকুর তুমি কি করার কথা বলছো বলো তো? মথুরাবাসিনী জিজ্ঞাসা করছে মা। আর নিতাই চাঁদ একটা একটা করে বর্ণনা দিচ্ছে, শুনবে? তাহলে শোনো। ও মথুরাবাসিনী, আমার ভাই কানাই বৃন্দাবনে এখনো কি